হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে সুপ্রভাত। এক্সপ্লোরার সাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, একদম সরাসরি রবিবার দিন সকালবেলায়। এখন বাজে মোটামুটি 9:20। তো এখানে প্রচুর কলকাতা থেকে একদম কাছের একটা অফবিট ডেস্টিনেশন। শুধু কলকাতা থেকে বলবো না, হাওড়া থেকেও একদম কাছে একটা অফবিট ডেস্টিনেশন। সেখানেই আজকে যাচ্ছি, সেখানেই আজকে আমাদের গন্তব্যস্থল। তো নামটা আর কিছুই নয়, হংসেশ্বরী কালী মন্দির। হংসেশ্বরী মন্দির যা আছে কোথায়? বাঁশবেড়িয়াতে। তো অনেকেই হয়তো হংসেশ্বরী মন্দিরের নাম শুনেছো, যারা শোনোনি তারা এই ভিডিও থেকে শুনে নিও, এবং তার ডেসক্রিপশন সব কিছু আমি দিয়ে দেবো। এখানে কিভাবে যাবে, কতটা সময় লাগবে, কত খরচা। তো একদম চিন্তা করো না, ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। তো সঙ্গে থাকো, স্টে টিউনড ইন দিস চ্যানেল। তো দেখতে দেখতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আমি ব্যারাকপুর থেকে যাচ্ছি। তো যারা যেতে চাও কলকাতা থেকে, শিয়ালদা স্টেশনে চলে আসবে। শিয়ালদা থেকে তোমরা কাটোয়া লোকাল পেয়ে যাবে। কাটোয়া লোকালে উঠবে, ডাইরেক্ট সেই কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া স্টেশনে দাঁড় করাবে। আর যারা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে আসার জন্য কাটোয়া লোকাল আছে, এছাড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনও আছে। কাটোয়া লোকালের টাইমিংটা খুব রিলেভেন্ট টাইম। কাটোয়া লোকাল করে মোটামুটি 8টা, 8:30টার দিকে সকালবেলায় থাকে শিয়ালদা থেকে। হাওড়া থেকে ফ্রিকুয়েন্টলি থাকে, বাট শিয়ালদা থেকে 8টা, 8:30টার দিকে থাকে। তো আমি মেবি ভুল হতেও পারি, একবার তোমরা দেখেও নিতে পারো, নয়তো আমি পরে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টাইমিংটা কীরকম আছে। আমার এক্স্যাক্টলি জানা নেই। তো তো যারা হাওড়া থেকে আসছো তারা কাটোয়া লোকাল বা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরতে পারো। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা অবশ্যই কাটোয়া লোকাল অথবা অথবা জঙ্গিপুর প্যাসেঞ্জার একটি ট্রেন আছে, সেই জঙ্গিপুর প্যাসেঞ্জার ধরতে পারো। সেই জঙ্গিপুর প্যাসেঞ্জারও বাঁশবেড়িয়া অবধি যায়, হুগলি জেলার বাঁশবেড়িয়া। তো জঙ্গিপুর প্যাসেঞ্জারের একটাই সমস্যা আছে, সেই জঙ্গিপুর প্যাসেঞ্জার কিন্তু রবিবার দিন চলে না, সোম থেকে শনি অবধি চলে। তো যারা রবিবার দিন, কারণ রবিবার দিন অনেকেরই ছুটি থাকে, তো যাদের রবিবার দিন ঘুরতে যেতে যাও, ছোটখাটো একটা অফবিট ডেস্টিনেশন, একদম মিনিমাম খরচে, তো তাদের জন্য বলবো কাটোয়া লোকাল ধরাটাই বেস্ট। আর যারা গাড়ি নিয়ে আসতে হতো তারা আসতেই পারো, কোনোই অসুবিধা নেই। কলকাতা থেকে তোমরা কল্যাণীর দিকে চলে আসবে, 85 বাস রুট ধরেও আসতে পারো, বা কল্যাণী এক্সপ্রেসওয়েকেও ধরতে পারো। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টরটা ধরে নিতে পারো। তো যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কানেক্টরটার রুটটা দেখতে চাও, রোড কন্ডিশন দেখতে চাও, আগের ভিডিওতে তোমরা দেখে নিও, চ্যানেলটা চেক আউট করে নিও। আর তো চলো, আর বেশি দেরি না করে, তোমাদের সময় নষ্ট না করে, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে যাব আজকে হংসেশ্বরী কালী মন্দিরে। এই হংসেশ্বরী কালী মন্দির সকালবেলা 9টা থেকে 11টা অবধি খোলা থাকে, আর বিকেল বেলায় সন্ধ্যে 5টা থেকে 7টা অবধি খোলা থাকে, সোম থেকে রবিবার অবধি। রাস্তাটা খুব ভালো তৈরি হয়ে গেছে কিন্তু, আর দুপাশে গার্ডরেলও কমপ্লিট হয়ে গেছে দেখছি, বেশ ভালো করে দিয়েছে। সকালবেলার একটা সুন্দর আবহাওয়ার মধ্যে শীতকালে চলে যাচ্ছি আমরা আজকে হংসেশ্বরী মন্দিরে। তো হংসেশ্বরী কালী মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিয়ে রাখবো। এই হংসেশ্বরী কালী মন্দির রাজা নৃসিংহ দেবরায় বা নরসিংহ দেবরায় এই হংসেশ্বরী কালী মন্দিরটি প্রতিষ্ঠার কাজ শুরু করে 1799 খ্রিস্টাব্দে। তো এই হংসেশ্বরী কালী মন্দিরটি রত্ন আর্কিটেকচারের উপরে বেস্ট করে তৈরি হয়েছে। তো রত্ন আর্কিটেকচার হচ্ছে 15th and 16th সেঞ্চুরির সময় এক ধরনের আর্কিটেকচার, যে সময় মন্দিরগুলো উপরের দিকটা ঢাল থাকতো এবং নিচের দিকে প্রচুর পরিমাণে কারুকার্য করা থাকতো। তো 1799 খ্রিস্টাব্দে নরসিংহ দেবরায় এই
হংসেশ্বরী কালী মন্দির তৈরি করার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও তিনি এটি সম্পূর্ণ করতে পারেননি। পরে 1814 খ্রিস্টাব্দে তার দ্বিতীয় স্ত্রী শ্রীমতী শঙ্করী, নামটা ভুল হতে পারে, যদি ভুল হয় তোমরা একটুখানি ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে একটু লিখে দিও। তো শ্রীমতী শঙ্করী বা দেবী শঙ্করী যাই বলো, তিনি বাকি কাজটি সম্পূর্ণ করেছিলেন। তো চলো আর কথা না বাড়িয়ে একেবারে তোমাদের সাথে আবার দেখা করছি একদম কল্যাণী ঢোকার আগে বা কাঁচরাপাড়া কানেক্টরের সামনে। চলো সঙ্গে থাকো। তো আমরা দেখতে দেখতে কাঁচরাপাড়ার কাছে পৌঁছে গেছি। রোড কন্ডিশন দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ করে দেওয়া হয়েছে। কল্যাণী এক্সপ্রেস হয়ে আর আগের মতো নেই, প্রচুর ধাবা হয়ে গেছে, বড় বড় হোটেল হয়ে গেছে। এই কাপা চাকলা মোড়, এই আন্ডারপাসের উপর দিয়ে বেরিয়ে যাব। বলতে পারো এটা আন্ডারপাস নয়, এখন ফ্লাইওভার হয়ে গেছে, কারণ এই পাশ দিয়ে আশা করছি রাস্তাটা খুলে দিয়েছে, কিন্তু লোকে ব্যারিকেড গুলো সরিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছে। হেভি করে দিয়েছে ফ্লাইওভারটা, আসা যাওয়া দুদিকেই একদম অসাধারণ ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ি ছোটাতে ছোটাতে পৌঁছে গেছি কাঁচরাপাড়ায়। ওয়াগনারকে ক্রস করে ধীরে ধীরে এই ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা বন্ধুরা, যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ঠান্ডা। 10টা বাজে, তাও 10টা বাজেনি অবশ্য, এখন 9টা 35। ঈশ্বরগুপ্ত সেতু ব্রিজের কাজ এখনো চলছে। এলএনটি এই ঈশ্বরগুপ্ত সেতুতে আমরা উঠবো। দেখতেই পারো কি লেভেলের কাজ চলছে। এখান দিয়ে এই ব্রিজটা কমপ্লিট হলে এটা রেল ব্রিজ তৈরি হবে, আর এর পাশ দিয়ে গাড়ি যাওয়ার জন্য, যেমন তোমরা দেখবে বালি ব্রিজের ওখানে রয়েছে, ঠিক সেম কনস্ট্রাকশনটাই এখানে তৈরি করার চেষ্টা চলছে। আমার আপাতত দেখে তাই মনে হচ্ছে, আমি সঠিক নাও হতে পারি, কারো যদি সঠিক জানা থাকে তাহলে বলতে পারো যদি আমি ভুল হয়ে থাকি। গঙ্গার অপরূপ সৌন্দর্য।
রাস্তা মোটামুটি দেখতেই পাচ্ছ। আরে বাপরে, আবার একটা ট্রাক। তো পুরোটা কমপ্লিট হলে কত সময় নেবে তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এখানে কোথাও একটা ডান দিকে টার্ন আছে, দেখতে পাচ্ছি না টার্নটা। এটা মনে তো তাই হচ্ছে। তো দেখা যাচ্ছে। অসাধারণ 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 লাগছে দেখতে। না এখন লাগুন পার্কিং। হ্যাঁ ঠিক আছে, না ডালা লাগবে না। পার্কিং হ্যাঁ সোজা করে দিচ্ছি। তো আমরা হংসেশ্বরী মন্দিরে পৌঁছে গেছি। এটা হলো মা হংসেশ্বরী মন্দির। এই যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছ, এই আর্কিটেকচারকে বলে রত্না স্টাইল বা রত্না আর্কিটেকচার। মেনলি এটা মল্ল ডাইনেস্টিতে সময় থেকে স্টার্ট হয়েছিল। এছাড়া এই ধরনের আর্কিটেকচার তোমরা মেনলি বিষ্ণুপুরের দিকেও দেখতে পাবে। এই রত্না আর্কিটেকচার টেম্পল মেনলি 15 to 16 সেঞ্চুরি থেকে বাংলাতেই স্টার্ট হয়েছিল। তো এই ধরনের টেম্পলগুলো বাংলা সর্বত্র দেখা যায়, কিন্তু মেনলি বাঁকুড়া এবং বিষ্ণুপুর থেকে বাঁকুড়া বিষ্ণুপুরে তোমরা এগুলো দেখতে পাবে। এই রত্না টেম্পল আর্কিটেকচারটা আর কিছুই না, এক্সটেন্ডেড ভার্সন অফ চালা টেম্পল আর্কিটেকচার। এই চালা টেম্পল আর্কিটেকচার বাংলাদেশে তোমরা দেখতে পাবে বেড়া দিয়ে বাঁশ দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যেগুলো পুরোটাই হচ্ছে মাটির পোড়ামাটির উপরে কাজ করা। 1814তে এই মন্দিরটি কমপ্লিট করেন রানী শঙ্করী। তার মানে বুঝতেই পারছো এটা কত বছরের পুরনো একটা মন্দির। তো তোমরা এখানে আসতে পারো, একবার দেখতে পারো, খুবই সুন্দর জায়গা। আদি পরাশক্তি জগৎজননী মা দক্ষিণাকালীর মূর্তি দেখার পরে তোমাদের এক অন্যরকমই অনুভূতি হবে। তো আমাদের মোটামুটি এখানে দেখা শেষ। তো এবার চলো এখান থেকে এবার বেরোনো যাক, ফেরা যাক। তো তোমরা জানিও কেমন লাগলো জায়গাটা। তো বন্ধুরা কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও। অপরূপ
প্রাকৃতিক শোভা রয়েছে এখানে, অপরূপ প্রাকৃতিক শোভা। এই দেখো, এরা খেলা করছে জলের মধ্যে, খুব সুন্দর জায়গা। মন ভালো করার জন্য এরকম জায়গা খুবই আদর্শ। এই যে ল্যাম্পপোস্ট গুলো দেখছো, এগুলো সেই হেরিটেজ জিনিস। বাঁশবেড়িয়া গঞ্জেস হাই স্কুল। তোমরা অবশ্যই জানিও যে এই রত্না আর্কিটেকচার এর উপর বেস্ট করে তৈরি টেম্পল কেমন লাগলো তোমাদের। আমার তো প্রচন্ডই ভালো লেগেছে, এত সুন্দর আর্কিটেকচার মনোমুগ্ধ করে দিয়েছে। তো আমরা এখন ফেরার পথে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও অবশ্যই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিভাবে আপগ্রেড করা যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা জিনিস সেটা আমি বলবো যে তোমরা যদি এই হংসেশ্বরী টেম্পলের মতো এরকম অফবিট কোনো জায়গা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেই রকম জায়গা কভার করব। অবশ্যই সেরকম জায়গা আমি কভার করব। এখানে আরেকটু জায়গা মাজারের কথা বললাম, তোমরা যদি চাও তাহলে অবশ্যই সেই জায়গাটাও আমি কভার করব। তো তোমাদের কমেন্ট খুবই মূল্যবান আমার জন্য, তোমাদের ভালোবাসাও খুবই মূল্যবান। তোমরা আছো তাই আমি আছি, তোমরা না থাকলে আমিও নেই। তোমাদের ভালোবাসার জন্যই সব কিছু করা। তো তোমরা অবশ্যই সেটা আমার জন্য দেখিও। খুব ভালো লাগে যখন তোমরা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও, ভিডিওটা ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আর বেশি কথা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট এরকমই একটা ভালো একটা প্লেস অফবিট নিয়ে আমি চলে আসব। আর আমি রিসেন্ট একটা ডেইলি ব্লগ সেশন চালু করতে চলেছি, সেটারও ভিডিও আসবে। তো তোমরা চ্যানেলে থেকো, সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সঠিক সময় সঠিকভাবে নোটিফিকেশন পৌঁছে যায়। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, স্টে সেফ, বি সেফ। Shut down.